স্বামী তোমার গরিবি বলে, স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে। পৃথিবীতে অনেক রকম রয়েছে নারী, এক নারী স্বামীর প্রতি মুখ করেছে ভারী। স্বামী বলে বিবি তোমার মুখটা কেন ভারী? বিবি বলে আজ আমি যাব বাপের বাড়ি। ওরে বিয়ের পরে খাওয়া পরা, ওরে বিয়ের পরে খাওয়া পরা ঠিক মতো মোর নাই রে, থাকবো না তোর ঘরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে। স্বামী তোমার গরিবি বলে, স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে। স্বামী বলে বিবি তুমি চলে যেও না, এবার থেকে খাটবো বেশি অভাব হবে না। বিবি বলে পাশের বাড়ির বউগুলো সব সুখী, সারা গায়ে পড়ে আছে সোনার গহনা দেখি। ওদের মতোই আমার গায়ে, ওদের মতোই আমার গায়ে সোনার গহনা নাই রে, থাকবো না তোর ঘরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে। স্বামী তোমার গরিবি বলে, স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে। স্বামী বলে গরিব মানুষ কোথায় ওগো পাবো, সোনার গহনা কেমনে আমি কেনে তোমায় দিব। এই কথা শুনে বিবি খাওয়া দাওয়া ছেড়ে স্বামীর সাথে ঝগড়া করে যাই তেড়ে তেড়ে। বলে তোমার ঘরে জীবন দিব, বলে তোমার ঘরে জীবন দিব। সংসার রাতটাকে আপনি তুলেন, আর ওই রাতটাতে আপনি ওই শেষ অংশের রাতটাতে আপনি মসজিদের কোন, আপনি মসজিদে যান কিংবা বাড়িতে নির্জন জায়গাতে নিরিবিলি জায়গাতে আপনি মুসাল্লাটাকে বিছিয়ে দেন, আর 2 রাকাত নামাজকে আপনি পড়ে নেন। মসজিদে পড়ুন কিংবা আপনি বাড়িতেই পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নফল সালাত গুলিনকে তিনি বাড়িতে বেশি বেশি পড়তেন, সুন্নাত গুলিনকে রাসূল আমার বাড়িতে বেশি বেশি করে পড়তেন। তো ঠিক আল্লাহ পাক রাসূল বলছেন যে আপনার 30-40 বছর গত হয়ে যাওয়ার পরে তার গুনাহকে বলে স্মরণ হয়েছে, হাত দুটোকে উঁচিয়ে দিয়েছে, আল্লাহ আমার দ্বারা দিয়ে যা অন্যায় হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমি আমার মাতৃভাষাতে বলি, আল্লাহ আমি যদি দোয়াও পড়তে না জানি তাহলে আল্লাহ তুমি সব ভাষাকে আল্লাহ তুমি বুঝো। হে আল্লাহ, তো তোমার কাছে আমি এখন করজড় করে আমি নরম ভাষাতে আল্লাহ বলি, আমার জীবনের ভুল ত্রুটিকে আল্লাহ মাফ করে দাও। কেননা আল্লাহ আমাকে কবর বলে এখন স্মরণ হয়, আমার জাহান্নাম কিয়ামতের দিনে 3টি কঠিন জায়গা আছে, তার ভিতরে একটা হলো ফুলসেরাত। যার গুনাহ আছে সে তো কোনো মতেই পার হতে পারবে না, তাকে ওই জায়গাতে পড়ে যেতে আমার বড় বড় ওই ভয়াবহ জায়গা বলে আমার স্মরণ হয় আল্লাহ। তো এই যে আমি আপনাকে বলি যে মানুষটার মগজে ঘুরেছে যে আমি এত বড় বড় পাপ করেছি, আল্লাহকে আমি ডাকছি জীবনের গুনাহকে মোচন করে দাও। নবীজি বলছেন যে ওই মানুষটা যদি সত্যি আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে তার অন্তর দিয়ে আল্লাহকে ডাকতে 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 গভীর নিশীথে তার চোখের কোণা দিয়ে যদি 1 ফোঁটা জল বয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে, ওই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ, বলেন একটু সুবহানাল্লাহ। জি, পাপ বলে স্মরণ হয়েছে আর আপনি উঠেছেন রাত্রিতে, আল্লাহ জীবনের ভুল ত্রুটি মাফ করে দাও, আল্লাহ ডাকছেন আল্লাহকে। আর ডাক্তারতে অ্যাকচুয়ালি যদি আল্লাহর ভয়ে আপনার চোখ দিয়ে পানি পড়ে তাহলে রাসূল বলছেন জাহান্নামের আগুন হারাম। ওই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2টা হয়ে গেল। 3 নম্বরে নবীজি বলছেন যে শুনে রাখো, ওয়া আইনুন গাজাত আন মাহারামিল্লাহ। এখন আপনাকে বলি যে এই জালসা শেষ করে আপনি রাসাকুয়া যাবেন কিংবা বোতুল বাড়ি যাবেন, আপনি দুলহেপুরের আপনি উত্তর মাথায় যাবেন কিংবা দক্ষিণ মাথায় যাবেন, আপনার বাড়িটা এখান থেকে মনে করুন যে 200 মিটার দূরে আছে, 1 কিলোমিটার দূরে আছে।
আপনি গাড়িতে চেপেছেন কিংবা সাইকেলে গিয়েছেন কিংবা আপনি হেঁটেই চলে যাচ্ছেন, একটা যুবতী নারী আপনার ঠিক উত্তর দিক থেকে চলে আসে, আর আপনি একটা তরুণ যুবক মানুষ, ওই নারীটার দিকে আপনার নজর পড়লো। রাসূল বলছেন যে যুবকটা ওই নারীটার দিকে নজর পড়ে যাওয়ার পরে একবার দেখলো, আর দেখার পরে তার নজরকে নিচু করে দিল। একটা নারী একটা বেগানা পুরুষকে একবার দেখার পরে তার নজরকে নিচু করে দিল। রাসূল বলছেন শুনে রাখো, এই পুরুষ যদি এইরকম আপনার আচরণটা করে, ব্যবহারটা করে, একটা নারীও যদি একটা বেগানা পুরুষকে দেখে যদি এই ব্যবহারটা করে, রাসূল বলছেন শুনে রাখো, একটা বেগানা পুরুষ একটা বেগানা নারীকে একবার দেখার পরে তার নজরকে নিচু করে তাকে আপনার না দেখেই অতিক্রম করে গেল। একটা নারীও যদি এই কাজটা করে, একটা পুরুষও যদি এই কাজটা করে, তাহলে আল্লাহ পাক রাসূল বলছেন এই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জি, রাসূলের হাদিস। তাহলে এই তিন শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এইজন্য আমি কোরআনের আয়াতে আমি যে আপনাকে দুটোই কথা বললাম, আল্লাহ যেমন নারীদেরকে বললো যে নজরকে নিচু করে চলো, তেমনি পুরুষদেরকে বলা হলো নজরকে নিচু করে চলো। কেমন নজরকে নিচু করে চলা তা আমি আপনাকে বলছি। পর্দার আড়ালে মা বোন আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি মানে সম্মানিয়া নারী, অথচ আল্লাহ পাকের রাসূলের বিবি। তো ইনি বলছেন যে যখন আমরা নারীরা হালাতে ইহরামের অবস্থায় থাকি, মা আয়েশা বলছেন যে যখন নারীরা আমরা হালাতে ইহরামের অবস্থায় যখন থাকি, তো দেখলাম যে এই দুলহেপুরের একটা পুরুষ আমাদের মাঝ দিয়ে চলে যাচ্ছে, আমাদের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছে। দেখলাম যে ওই পুরুষটা এখনো পর্যন্ত 200 মিটার দূরে আছে, 100 মিটার দূরে আছে। তো 100 মিটার দূরে থাকতে গেলেও যাদের কাছে চাদর থেকেছে, ওই চাদর দিয়ে আমরা নিজের চেহারাটাকে আড়াল করে নিলাম। যাদের কাছে চাদর নাই, আমরা আঁচল দিয়ে আড়াল করে নিলাম। এই জন্য যে ওই পুরুষটা যখনই কাছে আসবে, আমাদের রূপরেখা আমাদের জানতে পারবে, চিনতে পারবে। তো কাজেই জন্য আয়েশা বলছেন যে আমরা নারীরা সকলেই আমরা মুখটাকে চাদর দিয়ে আঁচল দিয়ে আড়াল করে দিতাম, যাতে করে বেগানা পুরুষ আমাদের দিকে নজর না দিতে পারে। তখন আমরা অতক্ষণ পর্যন্ত আমাদের কাপড় দিয়ে চাদর দিয়ে নজরটাকে নিচু করে আমরা আঁচল দিয়ে চেহারাটাকে আমরা ঘিরে রাখতাম। কতক্ষণ পর্যন্ত দেখলাম যে ওই পুরুষটা এখান থেকে 200 মিটার চলে গেল, 100 মিটার চলে গেল, 300 মিটার চলে গেল। যাওয়ার পরে যদি আমাদের চেহারা থেকে চাদরগুলোকে নামিয়ে নেওয়া যায়, আঁচলগুলোকে নামিয়ে নেওয়া যায়, তাহলে ওই বেগানা পুরুষ আর আমাদের চেহারা বুঝতে পারবে না, আমাদের রংটা কেমন, আমরা কতটা লম্বা, কতটা আমরা খাটো, কতটা সম্বরণ সাদা, এই আমাদের এই দেহুর ব্যাপারে, চেহারার ব্যাপারে বেগানা পুরুষ আর গবেষণা করতে পারবে না। তো যত দেখলাম যে দূরে চলে গিয়েছে আর আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে পারবে না, তখন কি করলাম যে আমরা আমাদের চেহারা থেকে আঁচলগুলিকে সরিয়ে নিলাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলে দিয়েছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না। মা বোন মাইকের দিকে লক্ষ্য রাখবেন, শুধু আমি এখন চোখের কথা বলছি। আল্লাহ তাআলা কি বলছেন, হে নারী শুনো, রাস্তায় চলবে তো নজরকে নিচু করে চলবে, পুরুষ রাস্তায় চলবে তো নিজের দৃষ্টিকে সংযত রাখবে। আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে সূরা নূরের ভিতরে পুরুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তাহলে আমি মা আয়েশা থেকে পর্দার আড়ালে মা বোনেরা আছেন, তা আমি ওই মা বোনদেরকেই এটা বোঝাতে চাইছি যে বলুন যে আয়েশা বলছেন আমরা এই জন্য চাদর দিয়ে ঘেরাও করে নিতাম যাতে করে বেগানা পুরুষ আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ না করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে নারীদের শিক্ষা নিতে হবে
যে ঠিক আমরা রাস্তায় চলতে গেলে যাতে করে নিজে সংযত হয়ে চলি, ডান দিকে না তাকাই, বাম দিকে না তাকাই, শরীয়ত অনুযায়ী চলি। আমরা চলতে গেলে এইরকম করে যদি নিজের চোখটাকে কন্ট্রোল রাখতে পারি, তাহলে আমাদের দ্বারা দিয়ে চোখের অন্যায় হবে না, চোখের জেলাও হবে না। আর যদি চোখটাকে কন্ট্রোল করে নেওয়া যায়, তাহলে আল্লাহ পাকের রাসূল বলছেন যে 3 শ্রেণীর ভিতরে যারা ওইভাবে কন্ট্রোল করে চলবে, এই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জি, রাসূল স্পর্শ করবে না। কেমন? তো আরেকটা আপনাদেরকে ইতিহাস বলে আমি বুঝাই, যেটা সবচাইতে ইসলামের ভিতরে মর্মান্তিক একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটার নাম হলো গজওয়ায়ে বদর, বদরের যুদ্ধ। তারপরে যে যুদ্ধটা হয়েছিল সেটাকে বলা হয়েছে গজওয়ায়ে উহুদ। এই উহুদের যুদ্ধতে দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য 1-2 করে করে 70 জন শহীদ হয়েছিলেন। কতজন বললাম? 70 জন। তো 70 জনের ভিতরে যিনি শহীদ হয়েছিলেন তার মধ্যে আল্লাহ পাকের রাসূলের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির হামজাও শাহাদাত বরণ করেছেন। দেখেন চোখকে কন্ট্রোল করা, আমি আপনাকে এটা বুঝাতে চাইছি। তো ঠিক এই খবরটা হযরত আমির হামজার বোন, তার নাম হচ্ছে সাফিয়া, এটা খবর পেয়ে গেল যে যুদ্ধের ময়দানে কোরআনকে বাঁচানোর জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য আমার ভাই গিয়েছিল। ওখানে দুষ্ট দুরাচার কেউ সুযোগ পেয়ে আমির হামজাকে শহীদ করে দেওয়া হয়েছে। তখন এই কথা শুনে আপনি মনে করুন এই জালসাতে বসে আছেন প্যান্ডেলের ভিতরে, মা বোন জালসার পর্দার আড়ালে বসে আছেন প্যান্ডেলের ভিতরে। এখন বাড়ি থেকে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়, কিংবা আপনার বাড়িতে কোনো অঘটন ঘটেই গেল, এই মাত্রই যতই গুরুত্বপূর্ণ আলোচনা হোক, এখানে বসে থাকা অসম্ভব হয়ে যাবে ওই মানুষটার, যে মানুষটার বাড়িতে দুর্ঘটনাটা হলো। তেমনি রাসূলের ফুফু, তার নাম হচ্ছে সাফিয়া, ইনি খবরটাকে পেলেন যে আমার ভাই আমির হামজা ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। ওই দুষ্টরা আমির হামজার গায়ে আপনার যেন ঠিক ওই তরবারির আঘাতে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। না তো উহুদের প্রান্তের লাশগুলোকে দেখার জন্য, কিসের জন্য? না তো আমার চাচা অর্থাৎ তার হলো ভাই, তার ভাইকে দেখার জন্য বিদ্যুতের গতিতে ছুটে আসে। অতএব জুবাইর, তোমার মাকে তুমি বাধা দাও, তোমার মাকে বারণ করো, তোমার মাকে তুমি নিষেধ করো, যাতে করে উহুদের প্রান্তে তোমার মা না যায়। তখন এবার ওই জুবাইরের মাতা সাফিয়া বিদ্যুতের গতিতে ছুটে আসে। এবার সঙ্গে সঙ্গে যখন তার মায়ের সঙ্গে আপনার জুবাইরের সাক্ষাৎ হয়ে গেল, তখন ওই জুবাইর কি করলেন? মার আগাটা ঘিরে নিয়ে বলছেন, মা তুমি যেতে পারো না। সঙ্গে সঙ্গে তার মা প্রশ্ন বাধা দিবে। আমি আমার ভাতিজা রাসূলের মুখ থেকে শুনেছি, নিজের বোনের সামনে, নিজের ভাইয়ের সামনে নিজের বোনটা যদি মাথার কাপড়টা খুলে 5 মিনিট 10 মিনিট ডাইনিং এ বসে থাকে তো বোনের গুনাহ হবে না। ওরে বেটা তুমি শোনো, নিজের বেটার সামনে, সন্তানের সামনে মা যদি ডাইনিং এ বসে গরমের সময় পাংখাটা চালু করে দিয়ে আপনার মাথার কাপড় খুলে যদি আপনার গোসলের পরে চুলগুলোকে শুকায়, মার গুনাহ হতে পারে না। বেটা তুমি শোনো, এটা আমি জানি, আমার ভাতিজা রাসূলের মুখ থেকে শুনেছি, আমি তো কোনো এটা আমি তোমাকে বাধা দিই না, এটা আমার পক্ষ থেকে নিষেধ নয়। স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মা ঠিক আল্লাহ পাকের রাসূল বাধা দিয়েছেন, কাজেই আমি মা তোমাকে নিষেধ করলাম। মা রাস্তাকে বদল করো, বাড়ির দিকে রওনা দাও। এই কথাটা যখনই জুবাইর বলল, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল নিষেধ করেছেন, তার জন্য আমি নিষেধ করি, আমি ব্যক্তিগত তোমাকে আটকাই না। এই কথাটা যখনই জুবাইরের মাতার সাফিয়ার কানে গেল, সঙ্গে সঙ্গে রাস্তাটাকে বদল করে নিল। কেন বদল করলো? রাসূল যেখানে বাধা দিয়েছে, তো দ্বিতীয়বার আর প্রশ্ন কোনো আমার লাভ নেই, রাস্তা বদল করে নিল। এখন কি বুঝালাম আপনাকে?
নবীজি জুবাইরকে বলছেন, জুবাইর শোনো, তোমার মা ফেরত গেল, তোমার মা রিটার্ন গেল, তোমার মা বাড়িতে গেল। এবার রাসূল বলছেন, জুবাইর তুমি কান খুলো শোনো, তোমার মাকে নিষেধ করার একটাই কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না। হে নবী মুহাম্মদ, হে নবী মুহাম্মদ, ওই সব নারীদেরকে বলে দাও, মুমিনা নারীদেরকে বলো, যখন তারা রাস্তায় চলবে তখন তাদের নজরকে নিচু করে চলবে। মুমিনা নারীদেরকে বলে দাও, কেন তোমার মাকে বাধা দিলাম? ওই জায়গাতে দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য। এক দুই করে করে 70 জন শহীদ লাশ পড়ে আছে, আর 69 জন হলো বেগানা পুরুষ। যখন উহুদের ময়দানে যাবে তখন তার নজরটা হতে পারে বেগানা পুরুষের দিকে চলে যেতে পারে। কাজেই আমি তোমার আম্মাকে এই জন্য বাধা দিয়েছি, এই জন্য তোমার মাকে আমি নিষেধ করেছি। বলেন তো সুবহানাল্লাহ। দেখেন তো, আমি আপনাকে বলি, রাসূল যেমনই বললেন সাফিয়া রাস্তাটাকে বদল করে নিলেন। হায়রে মুসলমান, কেন না আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন, ওরে নারীকুল তোমরা শোনো, যখন রাস্তায় চলবে তো তোমাদের নজরকে নিচু করে চলবে। জি, এই জন্য ওখানে 69 জন বেগানা পুরুষ পড়ে আছে, তার জন্য তোমার আম্মাকে ঘুরিয়ে দিয়েছি। হায় আল্লাহ, কেন? ওখানে অনেক রকম হয়ে কে কোন হালাতে কোন অবস্থায় পড়ে আছে, শুধু একমাত্র দ্বীনকে রক্ষা করার জন্য। আরে নিজের ভাইয়ের মুখ দেখবে, এত কোনো গুনাহ নেই, কিন্তু ওখানে তো আরো 69 জন পড়ে আছে, তাদের দিকে তো নজর যেতেই পারে, তার জন্য বাধা দিয়েছি। সঙ্গে সঙ্গে রাস্তাকে বদল। সুপ্রিয়া মা ও বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, একটু লক্ষ্য করেন ইতিহাস থেকে, তাহলে কোরআন আর হাদিসের আলোচনা শুনে যদি আমার আর আপনার ভুল ভ্রান্তি থাকে, তাহলে এটাকে শুধরে নেওয়া দরকার। আরেকটা কথা বলি, ভালো করে শুনবেন। হ্যাঁ, বলেন 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 বলেন। মাস্টার আবু তাহেরের টিম থেকে আলহামদুলিল্লাহ উনি 2200 টাকা দিয়েছেন, আরেকজন 300 টাকা দিয়েছেন। আচ্ছা 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 আচ্ছা, পাঠান পাঠান। হালকা হয়ে যাচ্ছে না, সালাম করে দিয়েছি। বাড়াবাড়ি করে। আচ্ছা, লাখি দেন 4000 টাকা বাকি, আপনি পরে দেন, লিখে দেন 4000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নামটা কি দাদু? জহুরুল হক ভাই আমার 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। আল্লাহ এই দানকে তুমি সাথে গ্রহণ করো, যে আসে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আর রহমান রহিমিন। তাহলে আমি আপনাকে বললাম যে চোখকে বলেন বলেন সালাম করেন, আমি কেমন করব বলেন। দাদা কি কাজ করে? কিছু কাজ করি না, মানে না কিছু তো করেন, মাদানীদের উপকার করেন, আলহামদুলিল্লাহ ভালো। তাই নাকি? 10 করে দেন 10। আমার যখন ফারুক দা বলছে, দাদা দাদা এদিকে 10,000 করে দেন। আরে শুনেন, 5000 কম হয়েছে। হ্যাঁ শুনেন শুনেন, চলে গেলেন আপনি। 5000 নগদ করেন, 5000 বাকি করেন। হ্যাঁ যান, লিখে দেন। না হলো 5000 নগদ, 5000 বাকি। আচ্ছা ঘোষণা করে দিয়েছি। আব্দুর রহিম সাহেব 5000 নগদ, 5000 বাকি। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাইজান উনি 10000 টাকা দিয়েছেন, তার আগের ভাই উনি 5000 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য পূরণ করো। মানস কো এসাই রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের রয়ে পালকিয়া না দুলা দাইসা যায়া তারে জনমের লাগিয়া, মসজিদের রয়ে পালকিয়া না দুলা দাইসা যায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের রয়ে পালকিয়া নগদ
আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। মসজিদের রয়ে পালকি আয়না দুলা দাইসা যায়া তারে জনমের লাগিয়া, এই বাড়ি লাগিয়া আমারি মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি, এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের রয়ে পালকি আয়না দুলা দাইসা যায়া তারে জনমের লাগিয়া, মসজিদের রয়ে পালকি আয়না দুলা দাইসা যায়া তারে জনমের লাগিয়া, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব হারাইলা দুনিয়ায় আসিয়া, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব হারাইলা দুনিয়ায় আসিয়া। আবার সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের রয়ে পালকি আয়না দুলা দাইসা যায়া তারে জনমের লাগিয়া, মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের রয়ে পালকি আয়না দুলা দাইসা যায়া তারে জনমের লাগিয়া, মসজিদের রয়ে পালকি আয়না দুলা দাইসা যায়া তারে জনমের লাগিয়া। যাই হোক, আপনারা এই হিফজুল কোরআন মাদ্রাসার জন্য অবশ্যই আপনারা দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রাখছি। হ্যাঁ, আমি আর কয়েকটা কথা আপনাদেরকে বলিলি যাতে করে এখান থেকে ইনশাআল্লাহ জ্ঞান পাবেন। কি কথা? আবু বকরের একটা পতিন, এটা আব্দুর রহমানের মেয়ে, ঠিক একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তো রাস্তা দিয়ে যাচ্ছে নজরে পড়লো, এই যে আমি যে আপনাকে বললাম চোখকে ঠিক মানে চলবে তো নিচু করে চলবে, নিজের দৃষ্টিকে সংযত রাখবে, এটাই তো আমার আলোচনা। তা আমি আয়াতের পূর্ণ তর্জমা না করলো, শুধু আমি এই জায়গাটাতেই আছি, তো আমি বলে নি কয়েকটা কথা, তার ভিতরে এটা একটা। যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন মা আয়েশা দেখলেন এটা কে, কাছে যখন আসলো তো এটা তো অন্য কোনো বংশের মেয়ে নয়, তখন ঠিক মা আয়েশা তার ভাতিজিকে পার্শ্বে ডাকলো। এখন আপনাকে বলি, কোন বাচ্চা যদি কান্না করে মা তার স্তনে লাগিয়ে কান্না বন্ধ করে দেয়, কোন বাচ্চা যদি 2 বছর 4 বছরের কান্না করে তাহলে নিজের আপনার বোন যদি থাকে, নিজের ভাই থাকতে গেলে মুদিখানার দোকানে গিয়ে একটা চকলেট নিয়ে দেয় বাচ্চার কান্না বন্ধ করার জন্য। তেমনি মা আয়েশা যখন তার ভাতিজিকে দেখলো যে আমার ভাতিজি রাস্তায় চলেছে, খুব একবারে এটা অপব্যবহার দেখিয়ে দিয়েছে, তখন মা আয়েশা তার ভাতিজির গায়ে হাতটা দিয়ে তার ভাতিজির গা থেকে তার চাদরটাকে টেনে নিয়েছে, চাদরটাকে টেনে নিয়ে এবার বলছে ভাতিজি শোনো, রাস্তায় চলবে নজরকে নিচু করে চলবে, রাস্তায় চলবে খবরদার এ গায়ে খবরদার পাতলা চাদর পাতলা ওড়না পড়বে না, শরীয়ত সেটা সাপোর্ট করেনি। তো ওরে ভাতিজি শোনো, আমরা যদি এই রকম ব্যবহার করি মদিনার মাটিতে সারা বিশ্বের মানুষেরা জানতে পারবে যে এই রকম কাণ্ড মদিনার মাটিতে নবীর পরিবারের ভিতরে এরকম কাণ্ড ঘটে গিয়েছে, নবীর আপনার যেন নবীর বা ভিতরে এরকম কাণ্ড আছে, সারা বিশ্বে একটা বাজে মেসেজ চলে যাবে যে এইরকম তারা কাণ্ড ঘটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ঠিক মা আয়েশা ওই ভাতিজির গা থেকে চাদরটাকে কেড়ে নিয়ে 1-2 করে করে 3 টুকরা করে ওই চাদরটাকে জমিনে ছিঁড়ে ফেলে দিল। আর যেমনই জমিনে ছিঁড়ে ফেললো সঙ্গে সঙ্গে মা আয়েশা এবার চিন্তা করলো আমার ভাতিজি খালি গায়ে যাবে, এটা বড্ড খারাপ লাগবে। তখন আমি বাড়ির ভিতরে গেলাম, খুঁজতে খুঁজতে আমি বাড়ির ভিতরে আলমারিতে দেখটাকে চাদর দিয়ে বোরকা দিয়ে হিজাব চাপিয়ে সুন্দর করে ঢেকে রাস্তাতে চলবে, খবরদার খবরদার পাতলা ওড়না চাদর পরে রাস্তায় বের হবে না। কি বুঝতে পারলেন? ঠিক মা আয়েশা তখন একটা মোটা পুরানো চাদরকে তার ভাতিজির গায়ে চাপিয়ে দিল, এই জন্য যেটা খবরদার দ্বিতীয়বার যেন না হয়। কেন থেকে বের হতো? তো ঠিক হাদিসে এসেছে
এমন ভাবে তারা পা গুলোকে ফেলতো, তারা পা গুলোকে উঠিয়ে জমিনে রাখতো, তো নিজের আওয়াজটাও তারা বুঝতে পারতো না, কতটা সংযত হয়ে চলতো। মসজিদে নববীর ভিতরে নবীর পিছনে যখন নামাজ আদায় করা ক্লিয়ার হয়ে গেল, ঠিক তারা আপনার বাড়ির দিকে যখন রওনা দিত, আল্লাহ বলছেন, ওগো নবী মুহাম্মদ, ওই সব মুমিনা নারীদেরকে বলে দাও, যখন তারা রাস্তায় চলবে তখন তারা তাদের নজরকে নিচু করে চলবে, খবরদার ডান দিকে বাম দিকে তাকিয়ে নোংরা কোনো দৃষ্টি আকর্ষণ করবে না। আল্লাহু আকবার। আপনি নেন রাসূলের হাদিস, আপনাকে হাদিস দিয়ে বুঝাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই কথাটাই বলে দিলেন। আপনি বলুন কেন এই কথাটা বলছি, যে ঠিক আল্লাহ পাকের রাসূল তিনি এক এক করে হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। মামুন যেমন ঠিক মা আয়েশা বলছেন যে বানু তামিম গোত্রের কিছু মহিলারা আল্লাহ রাসূলের বিবির কাছে, মা আয়েশার কাছে এসেছেন। হাদিসে কি পাওয়া যায়? ওয়াদাখালা নিসওয়াতুম মিন বানি তামিমিন আলা উম্মিল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক বানু তামিম গোত্রের কিছু নারীরা মা আয়েশার কামরাতে এসেছেন। তো ঠিক তারা যে এসেছে এমন ভাবে হাদিসের ভাষায় পাওয়া যায়, আলাইহিন্না শিয়াবুন রিকাকুন, তাদের গায়ে ছিল খুব পাতলা চাদর, পাতলা কাপড়, পাতলা পোশাক তারা পরিধান করে রাস্তাতে এসেছে। আর নবীর আপনার ঠিক আয়েশার কামরাতে তারা প্রবেশ করেছে। মা আয়েশা তাদের দিকে নজর দিল যে তারা যেইভাবে কাপড়গুলিকে পরে আছে আর যেইভাবে তারা চাদর পরিধান করে আছে, এত পাতলা চাদর, এত পাতলা ওড়না, এত পাতলা কাপড়, যে ওই পাতলা কাপড় পাতলা চাদরকে যে তারা পরিধান করে আছে, তো দেখলাম যে এই চাদর থেকে ওপার দেখতে পাওয়া যায়, কাপড়ের এপার থেকে ওপার ছিদ্র দিয়ে দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে মা আয়েশা বলছেন, ওরে বানু তামিম গোত্রের নারীরা তোমরা শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, ফাকালা তাআলা আনহা ইন কুনতুন্না মুমিনাতিন। মা আয়েশা বলছেন, ওরে শোনো নারীরা, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, যদি তোমরা ঠিক মুমিনা নারী হও, সালেহা নারী হও, আল্লাহওয়ালি নারী হও, তাহলে মা আয়েশা জবাব দিলেন, ফালাইসা হাজা বিলিবাসিল মুমিনাতে, এটা মুমিনা নারী এই রকম পোশাক পরিধান করা উচিত নয়, ঠিক নয়, শরীয়ত সাপোর্ট করেনি, খবরদার এই রকম পোশাক পরিধান করবে না। তবে হ্যাঁ, মা আয়েশা বলছেন, ওয়া ইন কুনতুন্না গায়রা মুমিনাতিন, যদি তোমরা গায়র মুসলিম হও, যদি তোমরা মুমিনা নারী না হও, যদি তোমরা আল্লাহওয়ালি নারী না হও, তাহলে মা আয়েশা বলছেন, ফাতামাত্তা'না বিহি, এটাই তোমাদের জন্য লাভদায়ক, যে কাপড়টা পরিধান করে এসেছো, যে চাদরটা পরিধান করে এসেছো, এটাই তোমাদের জন্য ঠিক আছে। আল্লাহু আকবার। আপনি দেখেন তাহলে যারা বাম দিকে প্যান্ডেলে পর্দার আড়ালে বসে আছেন, এক বাক্যে যদি বলি যে এরা কারা, তখন আমি আর আপনি এই জবাবটাই, এই উত্তরটাই দিব, এরা মুমিন। তাহলে একটা মুমিনা নারী ওইরকম হয়ে কোনদিন এইভাবে আসতে পারে না। ভাইজান, আমি এই জন্য আপনাকে এই কথাটাই বলতে চাইছি যে আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে যখন তোমরা রাস্তায় চলবে ঠিক নজরকে নিচু করে চলবে, যেমন মা আয়েশা তার ভাতিজিকে শিক্ষা দিয়েছেন, বানু তামিম গোত্রের ওই মহিলাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে আপনাকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আপনাকে বাড়ি গিয়ে আপনার বিবি যদি কোনো আপনার খারাপ আচরণ করে থাকে, আপনাকে সেই শিক্ষাটা দিতে হবে। আপনার মেয়ে যদি কোনো অন্যায় কাজ করে থাকে বা আপনার চোখের সামনে হয়, তাহলে ঠিক আপনাকেও সেই শিক্ষাটা দিতে হবে যে না, আমরা কোরআন আর হাদিসকে এই কথা শুনে সব কিছু কথা আমার আর আপনার জানা আছে। আপনাকে যদি জিজ্ঞেস করা যায় শুনি, তাহলে সব কিছু আপনি শুনেন। যদিও আপনি জালসার মাহফিলে না আসেন, তো অন্তত আপনার পকেটে অ্যান্ড্রয়েড মোবাইল রাখা আছে, তা আপনি নোংরা কিছু না শুনে, নোংরা কিছু না দেখে, আপনি অন্তত একটুখানি কোন মাওলার মোবাইলে আপনি আপনার নামটাকে উল্লেখ করে আপনি কানে ধরেন তো, কার নামাজ আপনি পাবেন? জি, আপনি বলবেন হ্যাঁ
মসজিদে শুনছি, জালসায় শুনে যাচ্ছি, আর মোবাইল তো আমার পকেটে আছে। যখন ইচ্ছা হলো তখন আমি সুইচটাকে অন করে দিয়ে তখন আমি মনের কান দিয়ে শুনতে আরম্ভ করে দিলাম। শুনছেন বটে, তা আপনি এই কথাগুলির প্রতি আপনার খেয়াল আছে? যদি খেয়াল থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকে তো জেনে নিতে হবে যে আমার আর আপনার এখানে ঈমানের দুর্বল আছে। ভাইজান আমার, আপনাকে তো আমি এই কথাটাই বলতে চাইছি, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। কেন আমি আপনাকে একটা কথা বলতে চাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আড়ালে মা বোন বসে আল্লাহর বড় নিয়ামত যে এই কোরআনটাকে 3 বছরে, কেউ 2 বছরে পুরো 30 পারাকে 114টি সূরাকে নিজের আয়ত্ত করে নেয়। আল্লাহু আকবার। দুনিয়া ও আখিরাতে বাবা মা যেন লাভবান, অথচ এইগুলোই থেকে আমরা পিছিয়ে আছি গো। ভাইজান, একটু চিন্তা করতে হবে, একটু ভাবনা চিন্তার মাধ্যম দিয়ে আমাদের দিন আর রাত কাটাতে হবে। আপনি একটু ভাবুন, একটু চিন্তা করুন। কেন আপনাকে বলছি যে সারা পশ্চিমবঙ্গের মাটিতে এসআইআর নিয়ে যখন বর্তমানে আমাদের সবারই যে দুর্দশা শুরু হয়েছে, আমরা কোন ঝামেলায় পড়লাম। আমরা রাস্তা ব্লক করে দিচ্ছি, টায়ার টিউবকে পুড়িয়ে দিয়ে গাড়িকে আটকে দেওয়া হচ্ছে। কতদিন বাঁচবো? 60-70 বছর জিন্দেগিতে কোনো বিপাকে না পড়ি, তার জন্য এরকমটা আমি আর আপনি করি। তাহলে যদি আপনি দ্বীনের শিক্ষা না ভিতরে রাখেন, আমি যদি শরীয়ত অনুযায়ী না চলতে পারি, আমি যদি কোরআন আর হাদিসের উল্টো করে আমি জীবন কাটিয়ে কবরে যাই, তাহলে আপনি বলুন যে কাল কিয়ামতের ময়দানে যেখানে অনবী অনন্তকাল থাকতে হবে, আপনি যদি কোরআন শিক্ষাটাকে পিছনে রেখে দিই, তার প্রতি আমল না করি, তাহলে আপনি বলুন মরে যাওয়ার পরে কিয়ামতের দিনে যখন সমস্ত মানুষ এক জায়গাতে জমায়েত হবে, তো সেই দিন আমি আর আপনি কি করে, কি রাস্তা ব্লক করে আমি আর আপনি আটকা পড়বো? বলেন, কি করে আমি সেখান থেকে বাঁচবো? একটু ভেবেছেন কি? তাহলে আমাকে আর আপনাকে নিহতর পূর্বেই আমাকে আর আপনাকে ভেবে দিতে হবে। ভাইজান আমার, একটা শুধু কথা বলি যাতে আপনার মগজে উঠে। যাকাতের মানে কি এটা আমার জানা নাই। তার মানে হলো, আমি আপনাকে বলি, কোন মানুষের বাড়িতে যদি 1 লক্ষ টাকা থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, বাড়িতে ক্যাশ আপনার জমা আছে, বলেন তো আমি আপনাকে যেই কথাটা বলতে চাইছি, নবীজি আপনি বলেন তো, যদি আমি এই সোনার পলার যাকাতটাকে আমি বের করি, তাহলে আমার লাভটা কি আছে? না করলে আমার ক্ষতিটা কি আছে? বন্ধু আমার, কোন মানুষের যদি বাড়িতে সোনা আর চাঁদি থাকে, আর ওটা যদি নিসাবের মধ্যে চলে আসে, আর ওটা যদি বের না করা হয়, তাহলে কাল কিয়ামতের দিন এই শাস্তি সোনার পলার বিনিময়ে আগুনের 2টি পলাকে পরিয়ে দিবে। আর যখনই তোমার হাতে আগুনের 2টি পলাকে পরিয়ে দেওয়া হবে, ঝলসে যাবে, খসে যাবে, পড়ে দুনিয়া ছাড়তে হবে। দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি, দুনিয়া আমাদের ছাড়তে হবে। কতদিন বাঁচবো? অন্য অন্য নবীর উম্মতেরা, কওমেরা তারা বেঁচেছে 150 বছর, 500 বছর, 1000 বছর। জিন্দেগি নিতে আমি সুখের চাই না, আরামের চাই না। যেখানে অনবী অনন্তকাল থাকতে হবে, সেখানে আমাকে সুখময় জায়গা পেতে হবে, সেখানকার আমাকে ভবিষ্যৎ ভাবতে হবে, জোগাড় করতে হবে। নবীজি গো, আমি সোনার পলাকে খুলে দিলাম, যতদিন আল্লাহ আমাকে আয় দিয়েছে আর কোনোদিন সোনার পলাকে পরিধান করব না।